দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। কিন্তু আজকে যে দেশনেত্রী অসুস্থ, তার পিছনে দায়ী হচ্ছে ওই হিন্দুস্তান এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাকে জেলখানায় বন্দি করে রেখে দিনের পর দিন স্লো পয়জন করে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমি গতকাল দেখলাম ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, সেই হিন্দুস্তানের নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা সহযোগিতা করতে চায়। আর ওই বিএনপির মিডিয়া সেল গর্বের সাথে সেটা প্রচার করছে। হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপিকে আমরা চিনি না। ৭২-এর সংবিধানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মুজিববাদী ৭২-এর সংবিধানকে যারা রক্ষা করতে চায়, সেই বিএনপিকে আমরা চিনি না। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমকে সংযুক্ত করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমরা চিনি। বর্তমানে যারা বলেন ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, সেই বিএনপিকে আমরা চিনি না। 19টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে যারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে, আর 32 দফা নতুন ভণ্ডামির কাগজ বিলাচ্ছে, সেই বিএনপিকে আমরা চিনি না। 15 মাস আগে যারা অত্যাচারিত ছিল, মজলুম ছিল, বর্তমানে যারা চাঁদাবাজি, রাহাজানি, খুনের মাধ্যমে নতুন করে জালিম হয়েছে, দেশের প্রয়োজনে 15 মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত, দেশের মানুষকে নিয়ে চিন্তিত না, যিনি বিদেশে বসে জাতীয় আরেকটা হয়ে যাচ্ছেন, সেই নেতার বিএনপিকে আমরা চিনি। আমরা কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশকে চিনি। আমরা পীর সাহেব কে চিনি। আমরা আমার আলেমদের চিনি। আমাদের আলেমরা দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হাঁ বলো, আট দলের প্রতীকে সিল মারো। গণভোটে হাঁ বলো, আট দলের প্রতীকে সিল মারো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে বলে যেতে চাই, যুদ্ধ শেষ হয় নাই। যুদ্ধ জয়ী হয়ে ঘরে ফিরবেন, তার আগে বরিশালের বিভাগের কেউ ঘরে চলে যাবেন না। আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে স্লোগান শুরু হবে। জাতীয় নির্বাচনে আট দলকে, ইসলামী দলদেরকে জয়যুক্ত করে স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ। তাহলে স্লোগান শুরু হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিজয় ধ্বনি ওই হিন্দুস্তানে পৌঁছে গিয়েছে। ওই নতুন জালেম বিএনপির বুকে কাঁপুনি ধরিয়েছে। জয় এবার আমাদের সুনিশ্চিত। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না। যদি ইসলামী হুকুমত হয়, বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে না। যদি ইসলামী হুকুমত হয়,
কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না। আমার মা বোনদের ইজ্জত আবরুকে রক্ষা করা হবে। বাংলাদেশের অন্যায় কোনো বিচার হবে না। সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয়, কেউ 10 তলায় আর কেউ নিচ তলায় হবে না। কারোর দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে, আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয়, আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলামী হুকুমত হয়, তাহলে ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না। ইসলামী হুকুমত হয়, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো হবে না। ইসলামী হুকুমত হয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে, সেখানে গিয়ে চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না। সুন্দরী মেয়ের কেউ দৃষ্টিতে তাকাতে পারবে না। যদি ইসলাম হয়, তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না। এই বৈষম্য আর থাকবে না, সবাই সম হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম হয়, কেউ আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জাসদ, বাসদ, দেখার বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক উঁচা করে হাঁটতে পারবে। আর যারা আমার দলের তাকে জেলখানায় ঢুকে ঢুকে পড়তে হবে। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে কি হবে? কাঁদবো, সবাই সমৃদ্ধ হবে, একই সাথে কাঁদবো, হাসবো, সবাই একই সাথে হাঁটবো, খাবো একই সাথে, খাবো, বস্ত্র পরিধান করবো, সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো, থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয়, আমি সেই দিনের অপেক্ষা আছি। আমরা কি দেখতে চাই? আমরা সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আপনারা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজা প্রাপ্ত হয়, তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি? বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই। তারা খুশিতে বাগবাগ হয়ে আছে। আসুন আমরা যদি ইসলামী দল করি, ইসলামী সংগঠন করি, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না। আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা ইসলামী সংগঠনই, আমরা মিথ্যা আশ্রয় নেই, ধোঁকাবাজি করি, এটা ইসলামী সংগঠনের সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট বলবো, যা কিছু করবে স্পষ্ট বলবো, কোন অবস্থায় মিথ্যা বলবো না। আমরা মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমি আগে বলে দিয়েছিলাম, মুনাফিকি না করি, আমাদের কলিজা, আমাদের কলব যদি ঠিক থাকে, আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআন ও সুন্নাহ সংসদ। যারা বিভিন্ন সময় মুখরোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে
আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশকে বারবার চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে ফাস্ট বানিয়েছে। আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে, সেই চাঁদাবাজদেরকে, সেই টাকা পাচারকারীদেরকে, যারা বিদেশের দাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা, আর চাঁদাবাজদের জায়গা, আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা, আর আমাদের দেশকে বিদেশের দাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। উৎখাত করতে হবে, মানবতা প্রতিষ্ঠিত করতে হবে। আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই, 2024 এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই। এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিকরা, যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাজ অগ্রাধিকার দিয়েছেন, যারা বিদেশি দাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, দেশহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না, দেব না, উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, বড় আশা করে আমরা গণ অভ্যুত্থানে জানের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই। মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই। আমাদের দেশের ভিতরে আবার অশান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই। আজকে আপনারা দেখে নেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলা জমিন থেকে আজকে যারা টাকা বিদেশে পাচার করছেন তাদের বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যাত করবে। সাথে সাথে আজকে আমি সকল গুদার্থ আহ্বান জানাবো, আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, যদি আমরা একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মালিক 10 চোরাও আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের জান নিয়ে ছিনিমিনি করতে পারবে না ইনশাআল্লাহ। 53 বছরে দেখেছি, 53 বছরে দেখেছি, আর নয়, বারবার বারবার ঘণ্টা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বাবাদেরকে হিসেবে ব্যবহার করে আমরা বাংলাদেশে বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে
আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। সেই লক্ষ্যে আমরা বলবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন, আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে, আজকে বুলন্দ আওয়াজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে। আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। স্টেশন দখল, পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না। আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না। আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়াতের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন। পরিষ্কারভাবে বলছি, সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন, তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস বলতে হবে, যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা পালায় না, কিন্তু ভাত পাক করেও খেয়েও যেতে পারে নাই। ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিনে যদি আপনারা তালবাহানা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকেও সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে, বাংলার জমিনে আপনাদের স্থায়িত্ব হবে। সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে তথ্য আহ্বান জানাবো। আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে, আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দেখছে, সবাই আজকে খুশিতে বাগবাগ হয়েছে। আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্যোগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন। এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে 100 ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে, ইসলাম প্রেমিকদের পক্ষে, মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব, তাদেরকে নিয়ে আসবো। 53 বছর দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলাম আমরা দেখি নাই। আমি সকলকে আহ্বান জানাবো, আসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে, আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি, এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। এবং খালেদা জিয়া সহ জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সহ আর অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ। আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা, তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয়, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যেন ত্বরান্বিত করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য ইসলামী দল সমূহের
জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে পৌঁছছে সেই সমস্ত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 44, 45 এবং 47 তিনটি আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর প্রেরিত যে বিধান, আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। আল্লাহ তাআলা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন। কয়টা নামে আখ্যায়িত করেছেন? তিনটা। এক নম্বর হচ্ছে কাফের, 2 নম্বর হচ্ছে জালেম, আর 3 নম্বর হচ্ছে ফাসেক। এটা কি আমার কথা না আল্লাহর কথা? অতএব এই কাফের এবং জালেম এবং ফাসেকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 8 দল একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য। আমাদের দরজা বন্ধ হয় নাই, আমরা দরজা বন্ধ করি নাই। বাংলাদেশের সকল দল, সকল সম্প্রদায়, সকল এক জমিনে জন্য সকলে মিলে চেষ্টা করি। আপনাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 2টা দলের উল্লেখ করেছেন। তিনি বলেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। আর একটা দলের কথা বলা হয়েছে হিজবুশ শয়তান। আপনি বলেন আমরা কি শয়তানি দলের পক্ষে থাকব নাকি আল্লাহর দলের পক্ষে থাকব? যারা যারা আল্লাহর দলে থাকতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ তাআলার কাছে আমরা সাক্ষী দিচ্ছি, বাংলাদেশে মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে এখন থেকে ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, আর কানে আজান এসেছে। আমি কথা সংক্ষেপ বলতে চাই, আমরা দুনিয়ার জীবনে থাকতে চাই, আখিরাতে চাই। কথা বল, দুনিয়াতে যারা আল্লাহ দল করবে তারা তো পাবে, যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে, কিন্তু আখিরাতে তাদের জীবনে কিছুই পাবে না। সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে, সকল প্রতিষ্ঠানকে, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি। সংগ্রামী সাথী, 54 বছরের ইতিহাস বাংলাদেশে। এই 54 বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই। কথা ঠিক কিনা বলেন? 54 বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই। অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই, এগুলা দেখা হয়েছে না হয় নাই? আমরা সবাই দেখেছি। এ দল দেখাও শেষ, ওই দল দেখাও শেষ। আগামী দিনে ইসলামের বাংলাদেশ
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই আপনাদের। আজকে চতুর্দিকে মহাসমুদ্র, বরিশালে আমি আগে আসি নাই, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি, আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে। এত সুন্দর, এত বিশাল, এত বড় সবচাইতে বড় সমাবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনার কাছে সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আপনারা কি অতীত সরকারের বিচার আপনারা চান? বিচার শুরু হয়েছে, আরো বিচার অপেক্ষা করছে। আমি বলতে চাই, কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এইসব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে, না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না, তাদের মতলব ভালো বলে মনে হয় না। 2 নম্বর হচ্ছে সংস্কার। সংস্কার করতে হবে। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। আপনারা রাজি আছেন? ইসলামের সাথে সংঘর্ষ আছে এমন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অনুকূলে যেগুলো আছে সেগুলো রেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান, 47টি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান। আমরা বাংলাদেশেও ইসলামী সংবিধান তৈরি করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরের কথা বলি, সেটা হলো আগামী নির্বাচন যে আসবে, এই নির্বাচনে যারা অতীতভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত? মোটেই না। ইতিমধ্যেই একটা দলকে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত, কথা ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে, অপরাধ আলাদা না, সমান সমান। অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত। প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি এই কাজগুলা করবেন ইনশাআল্লাহ। সব শেষে বলে আমার কথা শেষ করব। সংগ্রামী ভাই এবং যারা আমার এই কথা শুনছেন, অনুপস্থিত ভাই এবং বোনেরা, দুনিয়াতে আমরা বেশি দিনের জন্য আসি নাই, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, আমা দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল, কোন আইন দিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছিলে, আমরা সবাই কি বলবো? ইসলাম। জোরে বলেন, কি বলবো? যদি ইসলাম মরার পরে বলতে হয়, জীবিত থাকতে আমাদের জীবন বিধান ইসলাম হতে হবে, কথা ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি, এই 8 দল, আগামীতে আরো অনেক দল আসবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের আইনের পক্ষে যে দল গড়ে উঠবে, এই দলের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনী পরিচালনা করব। আপনারা কি আমাদের এই জোটকে, আমাদের এই সমাবেশকে, আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ তাআলাকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর আয়াত অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ থাকবো।